স্বপ্নের ভূগোল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগামীকাল আলোচনা করা হয়েছিল কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার 2023 সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডব্লিউবিপি পরীক্ষার 2023 সালের ভূগোলের প্রশ্নপত্র নিয়ে। আগামীকালের ক্লাসটা যারা দেখোনি তাদেরকে বলবো ক্লাসটা দেখে নিতে, এবং এই ভিডিও শেষে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। দেখো, আমার পূর্ব প্রতিশ্রুতি মতন আমি প্রতিনিয়ত তোমাদের জন্য এইভাবে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তোমাদের দায়িত্ব কি? টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট। তোমাদের কমেন্ট প্রতি মুহূর্ত আমরা দেখি এবং সেই কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসি। যেখানে যা সমস্যা থাকবে কমেন্টে লিখবে, বুঝতে না পারলে লিখবে, বুঝতে পারলে লিখবে, কেমন? যাই হোক, কথা দীর্ঘায়িত না করে আমি ভিডিওয় চলে যাই। দেখো, প্রশ্নপত্রগুলো ভালো করে লক্ষ্য করো। দেখো, প্রথম প্রশ্ন আছে যে নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে, লম্ব মানে কি 90 ডিগ্রি কোণে কিরণ দেয়। দেখো, প্রশ্নটার উত্তর কিন্তু এক কথায় যদি দিয়ে দিই 21শে জুন মিটে গেল, কিন্তু প্রশ্নটা বোঝার আছে, কেমন? এই প্রশ্নের অ্যান্সারটা আমি একদম শেষে তোমাদেরকে দেখাবো। আরও অন্যান্য প্রশ্ন আছে, আমি সেগুলো আলোচনা করি তোমাদের সাথে। আচ্ছা, দেখো, সেকেন্ড প্রশ্ন আছে কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো ভালো করে লক্ষ্য করো। রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট। এগুলো স্ট্যাটিক কোশ্চেন, মুখস্থ করা ছাড়া কোনো কাজ নেই। রাজস্থান দেখাই যাচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু আরও অনেক প্রশ্ন থাকে। যেমন কোটা ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? দেখো, এটা হলো তোমার উত্তর ভারতের রাজস্থান উত্তর ভারতে অবস্থিত, এবং এটি দক্ষিণ পূর্বের তৃতীয় বৃহত্তম শহর, আর এটি চম্বল নদীর তীরে অবস্থিত। খুব ইম্পর্টেন্ট, রাজস্থান কোন নদীর তীরে, মানে কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে। খুব প্রশ্নই দেয় কিন্তু এটা। দেখো, তার পরের প্রশ্ন আছে কত সালে পূর্ব পাকিস্তান বাংলাদেশ থেকে ভাগ হয়? প্রশ্নটা ইতিহাসের এবং ভূগোল লিঙ্কিং, তাই আমি ভূগোলে দিয়ে দিলাম। এটা সাধারণত ইতিহাসে থাকে। দেখো, সেই স্বাধীনতার ভাগ যদি আমরা দেখি, ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়? 1947 সালের 15ই আগস্ট। কিন্তু 1947 সালের 14ই আগস্ট কিন্তু পাকিস্তান স্বাধীনতা লাভ করেছিল, আমাদের একদিন আগে। এই প্রস্তাব কে এনেছিল? মানে ভারতকে ভাগ করে পাকিস্তানও ভারত করা হবে, এর প্রস্তাব এনেছিল মোহাম্মদ জিন্নাহ, ঠিক আছে? তার সুপারিশ অনুযায়ী এটা করা হয়। এগুলো অনেক বিস্তারিত আলোচনা আছে। আমাদের মূল বিষয় হলো যে কীভাবে, যে পূর্ব পাকিস্তান মানে তো পূর্ববঙ্গ, আগে পুরোটা একসাথে ছিল বাংলাদেশ, এই বাংলাকে ভাগ করা হয় দুটো ভাগে। একটা হলো পূর্ব পাকিস্তান, একটা হলো পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানটাকে নিয়ে পুরোটাই তৈরি করা হয়েছিল বাংলাদেশ, ঠিক আছে, যেটা হলো পূর্ব পাকিস্তানের পূর্ব অংশ। আর পশ্চিমবঙ্গটা যেটা থেকে গেল পশ্চিমবঙ্গ বাংলা নামে। পরবর্তীতে একেই 1971 সালে এই পূর্ব পাকিস্তানটাই স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করে বাংলাদেশ নামে। তাহলে অ্যান্সার হবে কত? 1971। তারপরে দেখো, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? দেখো, আন্দিজ পর্বতমালা হলো পৃথিবীর বৃহত্তম পর্বতমালা। এটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, কেমন? এর দৈর্ঘ্য হলো 7000 কিমি। তাহলে অপশানগুলো থেকে দেখা যাচ্ছে দক্ষিণ আমেরিকা অ্যান্সার হবে। দেখো, তারপরে আছে লুইস। সম্ভবত লুইস কথাটি হয় না, লোয়েস। লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? তাহলে লোয়েস হলো নদী, হিমবাহ, সমুদ্র, বায়ু। তাহলে অ্যান্সার হবে বায়ু। আমি আগের দিনও বলেছিলাম যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমেই যে সকল ভূমিরূপগুলো গঠিত হয়, ঠিক আছে? নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ। তোমাদের যদি বুঝতে সমস্যা থাকে ও তোমাদের যদি প্রয়োজন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি নদী, হিমবাহ, বায়ু এদের দ্বারা যে মানে ভূমিরূপগুলো গঠিত হয়, ক্ষয় ও সঞ্চয়জাত ভূমিরূপ,
আমি সেই বিষয়ে সবটা ভিডিও করে দেবো। আগের একটা মানে কেপির পরীক্ষায়ও দিয়েছিল একটা প্রশ্ন, ডব্লিউবিপিতেও একটা দিয়েছে, মানে প্রতি বছরই একটা না একটা থাকছে। তারপর দেখো, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ? অ্যান্সার হয়ে দাঁড়াবে বিটুমিনাস। কেমন? তারপরে আছে ক্ষেত্রী খনিটি কোন ধাতু উৎপাদনের জন্য বিখ্যাত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে হচ্ছে লোহা, সোনা, খনিজ তেল, তামা। এখানে অ্যান্সার হবে তামা। এবার দেখো, শুধু তামা এইটুকুই না, এখান থেকে এই রিলেটেড আরও অনেক প্রশ্ন থাকে, সেইগুলোও তোমাদেরকে আমি বলে দেবো। ঠিক আছে? তো ক্ষেত্রী খনিটি সব থেকে বেশি উত্তোলন করে তামা কি? তামা তড়িতের সুপরিবাহী। তাহলে তড়িতের সুপরিবাহীর একটু উদাহরণ দাও। অ্যান্সার হবে তামা উৎপাদনকারী ভারতবর্ষের প্রধান রাজ্য হলো মধ্যপ্রদেশ, এবং তার পরের স্থানই কিন্তু তোমার রাজস্থান। এই রাজস্থানেই কিন্তু ক্ষেত্রী যে খনিটি, সেটা রাজস্থানে অবস্থিত। তাহলে প্রশ্ন দিতেই পারে ক্ষেত্রী খনিটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কি? রাজস্থান। এটি রাজস্থানের কোন জেলায় অবস্থিত? ঝুনঝুন জেলায় অবস্থিত। যদি বলে তামা উৎপাদনে ভারতবর্ষের দ্বিতীয় স্থানাধিকারীকে, রাজস্থান, প্রথমকে মধ্যপ্রদেশ। খাতা নিয়ে বসো এবং এগুলো নোট করে রাখো, কাজে আসবে। দেখো, তারপরে মেলানো। দেখো, মহাদেশগুলোর নাম দেখো, এশিয়া, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা। দেখো, মিসিসিপি বলেছে আমেরিকায় অবস্থিত। তাহলে কঙ্গো অববাহিকা কোন নদীর তীরে অবস্থিত? কঙ্গো অববাহিকা হবে মধ্য আফ্রিকায় অবস্থিত। অ্যান্সার কী কী দিয়েছে? এশিয়া, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা। ঠিক আছে? দেখো, তারপরের প্রশ্ন হলো কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? আমরা কেদারনাথে সবাই বেড়াতে যেতে চাই, খুবই ভালো জায়গা, দর্শনীয় একটি স্থান। তাহলে সেই নিয়ে দেখো, কী হলো, দেখো কোনো কারণে মিস্টেক হয়েছে, এর অপশানগুলো দেওয়া নেই, আমি এখানেই বলে দিচ্ছি। দেখো, কেদারনাথ কোন রাজ্যে অবস্থিত? ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ঠিক আছে? এখান থেকে আরও অনেক কিছু মানে মনে রাখবা। রুদ্রপ্রয়াগ জেলার একটি নগর রাজ্য, আর এর উচ্চতা 3584 মিটার উচ্চতা, যেটা মন্দাকিনী নদীর তীরে অবস্থিত। তাহলে কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কেদারনাথ তীর্থস্থানটি তোমার উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। দেখো, আমি প্রথম যে প্রশ্নটাকে অ্যাভয়েড করেছিলাম, পরে তোমাদের সাথে আলোচনা করব বলে, সেটি হলো নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার ওপর লম্বভাবে কিরণ দেয়? ভালো করে ছবিটি দেখো, ছবিটা দেখলেই অ্যান্সার হয়ে যাবে। আমি তোমাদের এখান থেকে পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? দেখো, ভালো করে লক্ষ্য রাখো। প্রথম অপশান আছে 21শে মার্চ, 22শে নভেম্বর, 21শে ডিসেম্বর, 21শে জুন। অ্যান্সার 21শে জুন। এবং এখানে প্রতিটি অপশান থেকেই কোনো না কোনোভাবে প্রশ্ন দেয়। দেখো, বছরের দুটো দিন, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর, বিষুব রেখায় সূর্যের লম্ব রশ্মি হবে পড়ে। আরও দুটো দিন, 21শে জুন কর্কট ক্রান্তি রেখায়, আর 22শে ডিসেম্বর মকর ক্রান্তি রেখায় সূর্য লম্ব হয়ে পড়ে। তাহলে কিন্তু আরও একটা প্রশ্ন আমরা জানতে পারলাম। আর 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ। তাহলে এই 21শে জুন থেকে 22শে ডিসেম্বর, এটা কি? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর, একে বলবো আমরা উত্তরায়ণ। আর 21শে জুলাই থেকে 22শে ডিসেম্বর, এটা হলো সূর্যের দক্ষিণায়ন। কেমন? তাহলে অ্যান্সার হয়ে দাঁড়ালো 21শে জুন। ভিডিওটি আমি অনেক ফাস্ট বললাম, কারণ এগুলো সবই ইনফরমেটিভ ভিডিও। ঠিক আছে? এই ভিডিওগুলো লেন্থ করে কোনো লাভ নেই। কম সময় দেখো, প্রশ্নের উত্তরগুলো বোঝার চেষ্টা করো, এই রিলেটেড প্রশ্ন বাড়িতে প্র্যাকটিস করো, আরও বেশি পরিমাণে প্র্যাকটিস করো। ঠিক আছে? এইটাই কিন্তু মূল কাজ। ঠিক আছে? তো আরও পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কেমন? আমি প্রতিদিন ডব্লিউবিপি, কেপি, কনস্টেবল ও এসআইয়ের প্রতিটি প্রশ্ন ভূগোল সংক্রান্ত আলোচনা করে দেব। যদি তোমাদের আরও অন্যান্য সাবজেক্টের প্রয়োজন পড়ে, কমেন্ট বক্সে লিখো, আমি সেগুলোও করিয়ে দেব। কেমন? ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে।
ওকে, থ্যাংক ইউ।